Flashback. So hello guys and good afternoon. তো কি বস সব ঠিক তো থাকতেই হবে যেহেতু তোমরা বিন্দাস স্টাইলের ফ্যামিলি মেম্বার। ওফ সো ফাইনালি আজকে হলো সেই বিশেষ দিন। তার মানেটা কি? আজকে কোন দিন রে? আজকে 31 ডিসেম্বর। আজকে আমাদের বছর শেষ। একদম, আজকে হলো 31 ডিসেম্বর। আজকে হলো আমাদের বছর শেষ। সো এই বছর শেষে আমি যেমন কয়েকটা জিনিস ভালোও কাটিয়েছি, ইভেন কয়েকটা জিনিস খারাপও কাটিয়েছি। তার সব থেকে বড় এক্সাম্পল কি জানো? আমার স্যান্টাটাই হলো আমার সব থেকে বড় এক্সাম্পল। আর তার থেকেও খারাপ জিনিস কি জানো? যেমন বললাম খারাপ কাটিয়েছি, ভালোও কাটিয়েছি। খারাপটা দেখতে চাও? তাহলে এই যে দেখতে পাচ্ছ, এই যে খারাপটা। মানে কি বলতো, কখনো কেউ না কারোর ভালো চায় না। এটাই হচ্ছে সব থেকে বড় কথা, কখনো কেউ কারোর ভালো চায় না। কেন চায় না তার বড় এক্সাম্পল দেখিয়ে দিলাম। মানে গাড়িটা কিনেছি 1 সপ্তাহ হয়নি, তার আগেই না বাড়ির সামনে কেউ এসে ওরকম একটা না ওরকম 2টো ক্ষতি করে চলে গেছে। মানে কি বলবো বলো? মানছি ভাই আমার স্যান্টাটাকে খুব ভালো দেখতে, তা বলে এরকম ভাবে ক্ষতি করবি? পিছন ভাবে মারবি? দম থাকলে সামনে থেকে মেরে দেখা, তাহলে হয়তো মানবো যে না তোদের বুকের পাটা আছে। সামনে থেকে মেরে দেখাবি, বুক ফুলে বলবো যে হ্যাঁ সামনে থেকে মেরেছিস। পেছন থেকে আঘাত করিস না, তাহলে কি বলতো তোদেরকে মানে শিয়াল কুকুরও মনে হবে না। শিয়াল কুকুর যেমন পেছন থেকে মারে, তোদেরকে তাই আর বেশিক্ষণ কিন্তু বাকি নেই বছর শেষ হতে। আজকের দিনটা আমি খুবই মস্তি ভাবে কাটাবো, খুব এনজয় করবো। মস্তি, আড্ডা, এন্টারটেনমেন্ট সবকিছুই আজকের দিনটা করবো, কারণ আজকেই ভাই বছর শেষ, 2024 এন্ড। তো কালকে থেকে 2025 পড়ে যাচ্ছে। আর আমি যেটা কথা দিয়েছিলাম নতুন বছর থেকে কিন্তু নতুন ভাবে সবকিছু স্টার্ট করবো। তো এটাই হলো আমার শুরু। কারণ আমি যা দেখলাম একটা জিনিস, অলরেডি যে ক্ষতিটা করে দিয়ে গেছে সে আমাকে মোটিভেট করে দিয়ে গেছে। তো যাই হোক, আজকে হলো মঙ্গলবার। তো মঙ্গলবারে যদি আমাদের নিরামিষ থাকবে, তো আমাদের এই সাইডে পিকনিক হবে। পিকনিক যদিও বা এই মাঠটায় হবে, তার জন্য আয়োজন চলছে পেছনে। ওই দেখো বক্স ভাই আছে, এই ভাইটাও পিকনিক করবে। একদিকে আমার ভালো হলো আমার ক্যামেরা ধরতে কেউ থাকে। বড় কথা হলো আমি এই বাইকটা নিয়ে একজনকে দেখাতে অব্দিও যাবো, বিকজ সেও আমার কাছে খুবই স্পেশাল। আর তাকে কথা দিয়েছিলাম যে এই বছরটায় আমি তার সাথে যেভাবেই হোক এই বছরের শেষ হওয়ার আগে আমি তার সাথে দেখা করবো। তো আজকে সেই বিশেষ দিন, আর আমি আমার স্যান্টাটাকেও তাকে দেখাবো। ছবিতে দেখা, সামনাসামনি দেখা আর একটুখানি হালকা গাড়িতে বসিয়ে ঘোরানো অনেকটাই আলাদা। তো সবই আজকে তোমাদের সাথে শেয়ার করবো। চ্যানেল নতুন হলে অবশ্যই লাইক, কমেন্ট এন্ড শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। 15 minutes later. যাই হোক, এখন বেসিক্যালি হচ্ছে বাড়ি, ঠিক আছে? কারণ অনেকই বেলা হয়ে গেছে। দেখো কটা বাজে, 2:11। সো অনেকটাই দুপুর হয়ে গেছে। এবার বাড়ি থেকে একটু খাওয়া দাওয়া করতে হবে। সকালে ভাত খেয়ে আসার পর এখন গিয়ে একটু খাবো, খিদে পেয়েছে। এক হাতে গাড়ি চালানোর একটা স্টাইল, এটা মাথায় রাখতে হবে। এক হাতে গাড়ি চালানো রিস্ক যেমন, স্টাইলও তেমন। A few moments later. সো লিটারালি কিন্তু আমি চলে এসেছি ব্যারাকপুর স্টেশন। নাই করে 15 মিনিট হয়ে গেল। স্যান্টাটাকেও দাঁড় করিয়ে রাখলাম। যার জন্য অপেক্ষা করছিস তার কোনো খোঁজ নেই। এদিকে অ্যানাউন্সমেন্টের পর অ্যানাউন্সমেন্ট হয়ে যাচ্ছে। আচ্ছা তোমরাই বলো, বেলগুড়িয়া থেকে আসতে কি এতক্ষণ লাগে? আজকে বছরের শেষ দিন, তার একটা রিকোয়েস্টে আমি যার জন্য আসলাম, আমি আমার স্যান্টাটাকে নিয়ে আসলাম। কেন আনলাম? বিকজ অফ সে দেখবে বলেছে, বাট সে জানে না যে আমি কতটা রিক্সে নিয়ে এসেছি। আমি এখন গাড়িটাকে বারই করতে চাই না। লিটারালি বার করলে অনেকের নজর লাগে, তো তারপরে গাড়ির এখনো সেরকম নাম্বার প্লেটস আসেনি, যার জন্য আমি গাড়িটা বের করতে ভয় পাই। গাড়িটাকে তো এখানে দাঁড় তো করিয়ে রাখলাম, কিন্তু তার এখনো টিকি পাত্তা নেই। কখন আসবে তার নাই ঠিক। 5টা আপ হয়ে গেছে। সো যাই হোক, ওটা ম্যাটার না, ম্যাটারটা হলো তার খুশিটা। নিজের পয়সা কিনবো যখন কোনোদিন, নিজের পয়সা কোনোদিন যখন কোনো কিছু করবো, তখন অবশ্যই তাকে দেখ। লিটারালি যখন আমি গাড়িটা কিনেছিলাম তখন কিন্তু আমাকে একটা কথাই বলেছিল যে আমাকে কবে চড়াবি। তো আজকেই সেই ডেটটা চলে আসলো, তাকে আজকেই চড়াবো। তার জন্য সে খুব লাকি, আজকের দিনটা আমি তাকে পেয়েছি। আর বছরের শেষে, তাও আবার 31 তারিখ।
সব থেকে বোরিং কি জানো আমার লাগে, সেটা হলো দাঁড়ানোটা। আমার কারোর জন্য না এরকমভাবে দাঁড়িয়ে থাকতে না আমার খুব অড লাগে, আমার একদম ভালো লাগে না দাঁড়াতে। আমার মানে মনে হয় যে সে যখন আসবে তারপর 10 মিনিট পর আমি বাড়ির থেকে বেরোবো, এটাই আমার জন্য সব থেকে বেটার। তাহলে তুমি বলো কখন থেকে আমি দাঁড়িয়ে আছি। ও আমার ভিডিওটা দেখবে, আমার ফোনে নেই রিচার্জ, না পাচ্ছি কল করতে, না পাচ্ছি জিজ্ঞাসা করতে, কিছুই করতে পারছি না, বোধার মতন গাড়ির ওপর চুপচাপ বসে আছি। 20 minutes later. যাই হোক, ম্যাডাম কিন্তু চলে এসছে, ঠিক আছে। ম্যাডাম আমাকে জাস্ট ফোন করলো, আর ফোন করে সবার আগে একটাই কথা বলছে, তুই কোথায়, কখন এসছিস, মানে সিরিয়াসলি কি বলবো, আর কিছু বলার নেই। যাই হোক, ম্যাডাম আসছে, ম্যাডামের নতুন গাড়িটা দেখে রিয়াকশনটা কেমন হয় সেটা তোমাদের সামনে যাই হোক, ফাইনালি কিন্তু ম্যাডামকে তুলে নিয়েছি, ঠিক আছে। আর ম্যাডামকে তুলতে দেরি কথা। ম্যাডাম সারাটা দাও। ম্যাডামের কেমন লাগছে নতুন গাড়িতে চড়ে? ভালো লাগছে? গাড়িটা কেমন হয়েছে? ও ঠান্ডা লাগছে, ম্যাডামের ঠান্ডা লাগছে, মানে গাড়ি চড়ার এটা হয় না, এদিকে মানুষের মানে ঠান্ডা লাগছে, কি বলবো বলো। গাড়ি চলছে হলো 10, তারপরও ম্যাডামের লাগছে নাকি ঠান্ডা। যাই হোক, ম্যাডামকে হালকা করে একটুখানি ঘুরিয়ে পলতা স্টেশনে ড্রপ করবো, ড্রপ করে তারপর ম্যাডাম যাবে বাড়ি। কিসের লজ্জা? তুই গাড়ি চালাবি? ম্যাডাম গাড়ি চালাবে, আগে গাড়িটার 1 বছর পুরনো হয়ে যাক, তারপর চালাবে। আমি উল্টাবো না, গাড়ি নিয়ে উল্টাবো, তুই উল্টাবি। তুই চালাতে পারিস আগে বলতো? কার? তার গাড়িটা আর আসতে ছিল না। তো যাই হোক, চলো এখন পলতার দিকে যাবো, পলতার দিকে ওকে ড্রপ করবো। পলতাতে হালকা মধ্যে ওকে চড়িয়ে নিই, কারণ ও বলেছিল ফার্স্ট ওই চড়বে, তো যার জন্য ওকেই চড়াচ্ছি এখনো, চড়িয়ে তারপর মজাটা আসবে। চিয়ার্স করো, চিয়ার্স। আরে মদ না, এটা চা। गजब बेइज्जती है। যাই হোক, এখন চলছে চা টাইম। ও ট্রিট দিচ্ছে, কারণ ও চা খাবে বলেছিল। কাঁচের গ্লাসের চা এনেছি, কাগজের গ্লাসও আনিনি, ওরও কাঁচের গ্লাসের চা। কেন মাটির ঘাড়ে খেতে হয়? ভিআইপিরা কাঁচের গ্লাসে খায়। তুই সত্যি ভিআইপি না? আমি ভিআইপি। দেখবে জিনিস এখনো কেনা হয়নি, তার আগেই বোঝা বাড়ি নিয়েছে। দেখো আমার স্যান্টাটার উপরে দেখো কেমন বোঝা রেখে দিয়েছে। আমার স্যান্টার উপর ওরকম ভাবে রাখিস না। समझ रहे हो ना? আমি কোনো জিনিস, এসব জিনিস তো আরোই শেয়ার করবো না, ইম্পসিবল, কখনোই শেয়ার করবো না, সে যতই বড় আসুক না কেন। ও আমার প্রাণ, ওটা আমার প্রাণ। আর যে তোকে কেউ যদি আমার সামনে দিয়ে নিয়ে চলে যায়, তোকে চুজ করতে পারলে বা ওকে চুজ করতে পারলে, আমি অবশ্যই আমার ফ্যানটাকে চুজ করবো। ইচ্ছা করছে লাথি মারি একটা সপাটে, কিন্তু মারবো না, মেয়ে মানুষ তো, লাথি মারলে আবার পাপ লাগে। আমার স্যান্টারকে একটা আঁচল লাগলে স্যান্টাকে দিয়ে তোকে ফেলে দিয়ে চলে আসবে। স্যান্টাকে মারবে, কত ক্ষমতা, হিম্মত কত। Few inches later. আজকে যদিও বা 31শে ডিসেম্বর, আর 2025 পড়তে কিন্তু আর জাস্ট কিছুক্ষণ বাকি, জাস্ট কিছুক্ষণ, মিনস কয়েক ঘন্টার বলতে গেলে। দেখতে দেখতে সময় কেটে গেল, দেখতে দেখতে 2024 কেটে গেল, ভালো খারাপ সব কিছু নিয়ে চলে গেল। এবার 2025 আসছে, 2025-এ সবার সব কিছু ভালো হোক, এটাই আমি আগাম জানিয়ে রাখলাম। এটাও তোমরা কামনা করো যাতে আমি এবার রেগুলারলি ভিডিও দিতে পারি বা রেগুলারলি সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ থাকতে পারি। তোমরা যদি সাপোর্ট করো না গাইস, সিরিয়াসলি আমি পারবো। 2025টা আমি পুরো ফাটিয়ে দেওয়ার চেষ্টা করবো। এক সাইডে চলছে রান্না, ঠিক আছে, ওই সাইডে চলছে পুরো রান্না। পিকনিকের আয়োজন চলছে আমাদের, ঠিক আছে, আমাদের পিকনিকের রান্না বান্না সব ওখানে চলছে। যদিও বা মঙ্গলবার না, আমি তো খাবো না, কারণ পিকনিকই করছি না, তো খাবো কি, সব থেকে বড় কথা হলো এটাই। তো সামনে রয়েছে বক্সের পুরো আয়োজন। ওফ, কার্তিকের সেট আপ, এটা 1.5 পেয়ার পার প্লাস লাইটে সাজিয়েছে, দেখো। ওফ, অসাধারণ। কি বলছো, কি করছো? বছর শেষ হতে যায়, একটাই রিকোয়েস্ট করবো, সাবস্ক্রাইব করে দাও চ্যানেলটা, ফাট করে সাবস্ক্রাইব করে দাও, কারণ এবার কিন্তু এগোতে হবে, অনেক পিছিয়ে পড়েছি, এবার এগোবো।
এরা কিন্তু সেই লেভেলের মজাটা করতে পারে না। মানে আমি আদার্স জায়গায় দেখি 31শে ডিসেম্বর মানে কি বছরের শেষ দিন, সবাই একটুখানি আনন্দ মস্তি করবে, নাচানাচি করবে। এরা সেরকম কোনো এটাতেই নেই, মানে এরা এখনই বয়স হয়ে গেছে, এদের সবারই বয়স হয়ে গেছে। ইনফ্যাক্ট যারা ইয়াং আছে তাদেরও বয়স হয়ে গেছে। মানে কি বলবো বলো, মানে কিছু বলার নেই। ওখানে যদিও বা বক্স বাজছে, আমি ওপরে একদম ছাদে এসে, ক্লাবের ছাদে এসে তোমাদের সাথে কথা বলছি, ঠিক আছে? সো ওপর থেকে একটা নিচের শট তোমাদের সিন দেখাবো, ওপর থেকে নিচের অবস্থা দেখো, ঠিক আছে? ওই যে ওখানে রান্না করা হয়েছে যেটা তোমাদের আগে দেখালাম, আর নিচে এখন খাবার দাবার দেওয়া হচ্ছে। অলরেডি হাফ মানুষ কিন্তু খাওয়া দাওয়া করে নিচে 12টা বাজার আগেই, আর জাস্ট কিছুক্ষণ বাকি। ঘড়ির কাটা এখন বাজে 11:26, আর জাস্ট কয়েক মিনিটের ব্যাপার। তারপরেই কিন্তু চালু হবে নতুন বছরের একটা নতুন গন্ধ, ঠিক আছে? যেই বছরটা কিন্তু আমাকে সেরা লেভেলের পারফরমেন্স দিতে হবে। আমি কিন্তু এখানে একবারও নাচিনি বা কোনো কিছু মস্তি করছি না, কেন জানো? কারণ আমার না শরীরটা ঠিক মতন ভালো লাগছে না, কেন জানি না। শরীরের ভেতর কেমন একটা হচ্ছে, আমার মাইন্ড না অন্য কোথাও বসে আছে। এবার আমার মাইন্ডটা কোন জায়গায় বসে আছে সেটা তোমাদেরকে আমি এখন বলবো না, বলবো যখন আমার সময়টা ঘুরে যাবে তখন বলবো। তো কালকে থেকে তো 1 জানুয়ারি 2025। সো আই থিঙ্ক সবার কাছে আমি এটাই আশা করব যে আমার ভিডিওতে জানি কাল থেকে ভালো রেসপন্স আসে, আর এবার আমার সাবস্ক্রাইবারটাও তাড়াতাড়ি গেইন হয়। ওরা এখন নাচানাচি করছে, ওদেরকে নাচানাচি করতে দিই, আমিও তোমাদের সাথে কিছু মুহূর্ত শেয়ার করতে চাই, কারণ এই বছরটা এটাই শেষ ক্লিপ হবে। এরপর তো আবার কবে নতুন বছর পড়ে যাবে। সো নতুন বছরে নতুনভাবে ক্লিপ শেয়ার করবো তোমার সাথে। সো তোমরা ভিডিওটা এনজয় করতে থাকো, ভিডিও স্কিপ করে যেও না, কারণ নতুন বছর পড়ছে আর জাস্ট কিছুক্ষণ বাকি বস। আজকের মতন ভিডিওটা আমি এখানেই স্টপ করব, ঠিক আছে? নতুন বছর পড়ে গেছে, আর নতুন বছর পড়ে যাওয়া মানে সব কিছু নতুনভাবে শুরু করতে হবে। এবার লড়াইটা অন্য কারোর সাথে হবে না, লড়াইটা হবে নিজের সাথেই। আয়নায় শুধু নিজেকে দেখবো, আদার্স কাউকে দেখবো না। পুরনো 2024-এ যা যা হয়েছে, যারা আমার সাথে যা যা করেছে সেসব করাকেই, জিনিসগুলোকে সাইডে রেখে এখন নতুনভাবে শুরু করতে হবে। তো যাই করেছিস না কেন, আমি তাদেরকে একটাই কথা বলবো যে নো প্রবলেম ব্রো, এবার যা করার আমি করবো, কারণ নতুন বছর পড়ে গেছে। যা হওয়ার এবার সবাই নিজের চোখেই দেখতে পারবে, যা হবে সবাই নিজেরাই দেখতে পারবে, কি না হতে চলেছে এবার। তো চলো আজকের মতন এখান অবধি, দেখা হচ্ছে তোমাদের নেক্সট ভিডিওর সাথে। ততক্ষণের জন্য টেক কেয়ার, বাই, গুড নাইট অ্যান্ড লাভ ইউ। অ্যান্ড
হ্যাপি নিউ ইয়ার।